এতটা ছোট্ট মাসুম মেয়ে ও আখিরাতে গিয়ে কি বলবে, আল্লাহর কাছে কি বলবে? ওই ছোট্ট মেয়েটা যদি হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহকে বলে, আল্লাহ আমার জাতির এতগুলো মানুষ বেঁচে থাকতে, যেখানে আপন কন্যা আপন বোন 8 বছরের বাচ্চা মেয়েও যেখানে নিরাপদ না, যে মাটিতে তোমরা টিকবা কেমনে আব্বা? আরে ছেলেরা বুঝো বেটা, তোর বোন আছে ছোট, আগামী দিনে তোর বোন নিরাপদে বাঁচবে কেমনে আব্বা? এটা একক কোন সরকারের দায়ী করলে হবে না। একটি দেশের সম্মিলিত জনগণ আমরা, ছোট বড় নাবালেগ বয়স্ক নারী পুরুষ, আমাদের প্রত্যেকের সচেতনতা, প্রত্যেকের সামষ্টিক প্রচেষ্টা আমাদের সমাজ থেকে এই মুহূর্তে বাংলাদেশে একেবারে মরণ ব্যাধি, একেবারে মহামারীর মতো ধর্ষণ এবং পরকীয়া বাংলাদেশের এই মুহূর্তে একেবারে চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছে গেছে, যা যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয় আমার দেশের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, পুরোপুরি অন্ধকার, পুরোপুরি। এজন্য তোমরা প্রত্যেকটা যুবক যার যার জায়গা থেকে, আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা জাতীয় পার্টি জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলতে হবে, দর্শকের বেবিচারীর নগদ বিচার চাই, নগদ শাস্তি চাই, আমরা নগদ বিচার হইতে হবে, নগদ। যে চোখ আল্লাহর ঘর দেখে, ওই কান সবচেয়ে দামি, যে কান আল্লাহর কথা শুনে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমান এবং নাফরমানদেরকে জানোয়ারের সাথে তুলনা দিয়েছেন, আর তুলনা দিয়ে বলছেন কেন জানোয়ারের সাথে তুলনা দিলেন কেন? আল্লাহ বলছেন এই কারণে যে তাদের দিল আছে কিন্তু আমি আল্লাহকে নিয়ে ভাবে না, তাদের কান আছে কিন্তু আমি আল্লাহর কথা শুনে না, তাদের চোখ আছে কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরত দেখে না, আমাকেই দেখে না। তো আল্লাহ তাআলা বলছেন এমন মানুষগুলো হচ্ছে জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম। তাইলে প্রিয় ভাই, এখান থেকে আমরা প্রত্যেকেই নিজের পরিচয় নিজেই মিলাইতে পারি, আমি আসলে মানুষ না মানুষ রূপী জানোয়ার। এটা সহজ হিসাব। আমার দিলের হালাত কি, আমার কানের অবস্থা কি, আমার চোখের অবস্থা। যেই চোখ আল্লাহ তাআলার কুদরত দেখে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই দিল আল্লাহর কথা নিয়ে ভাবে না, আল্লাহ বলছে ও জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম। এই মানুষগুলো জানোয়ারের মতো, বাল হুম আদাল, অথবা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তাহলে এর চাইতে জঘন্য কথা আর কি হইতে পারে? তাহলে যাদেরকে আল্লাহ তাআলা জানোয়ারের মতো বলছে, তাদের পরিচয় আল্লাহ নিজে বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন যাদেরকে আমি বলেছি জানোয়ার, ওরা হলো ওই মানুষ যাদের অন্তর আছে কিন্তু কিছুই বোঝে না, যাদের কান আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, যাদের চোখ আছে তো আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ তাআলা বলছেন ওরা এমন মানুষগুলোকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পূর্ণ করব। তো জাহান্নামকে পূর্ণ করবে আল্লাহ যাদেরকে দিয়ে, আল্লাহ বলছে ওরা মানুষরূপী জানোয়ার। এই জন্য দোস্ত, একজন ছেলে হলো বুঝতে শিখে, এই পৃথিবীতে ওই মানুষের চাইতে বড় বোকা আর কেউ নাই যে নিজেকে চেনে না। কমপক্ষে আত্মপরিচয় যার কাছে নাই, ও কোনোভাবেই মানুষ না। যে নিজেই বোঝে না আমি মানুষ না জানোয়ার, যে নিজের ব্যাপারেই বোঝে না যে আমি যা করছি তা আসলে উচিত না অনুচিত, তা ঠিক হইতেছে না ব্যাঠিক হইতেছে, আসলে এটাই আমার করণীয় কিনা নাকি অন্য কিছু,
আমি আসলাম কোত্থেকে, আমি যাচ্ছি কোথায়, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি যা করছি এটাই আমার সৃষ্টিকর্তা চায় নাকি তিনি ভিন্ন কিছু চাচ্ছেন। এই সামান্য এই কিছু বুঝ, এটুকু বুঝা পড়া যার বিবেকের মধ্যে নাই, ও আসলে মানুষ না, ও কোনোভাবেই মানুষ না, ও এই জানোয়ারের আইটেম, এ জানোয়ারের আইটেম। এই জন্য বললাম এটা বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কমপক্ষে গোটা পৃথিবী তুমি চিনলা না, কিন্তু কমপক্ষে তুমি নিজের ব্যাপারে বুঝলা আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, আমার জীবন চলার জন্য আমার একজন পথ প্রদর্শক নবী আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের জন্য একটা কিতাব আছে কোরআন, আমার একটি সুনির্দিষ্ট ধর্ম আছে ইসলাম, এবং আমার একটা গন্তব্য আছে মৃত্যু, তারপরে কবর, তারপরে হাসরের মাঠ, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, তারপরে জান্নাত কিংবা জাহান্নাম। এই যে একটা ধারাবাহিকতা, এতটুকু বুঝ, আমি মানুষ, আমি মুসলমান, আমার আল্লাহ আছেন, আমার নবী আছে, আমার কিতাব আছে, আমার ধর্ম আছে, আমার মৃত্যু হবে, আমি কবরে যাব, সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে উঠানো হবে, বিচারের মাঠে আমার আমল নামা মিজানের পাল্লায় ওজন হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, হয় জান্নাতে পৌঁছতে হবে নয়তো জাহান্নামে পৌঁছতে হবে। এর সিরিয়াল যার মনে আছে, যে বুঝে, খোদার কসম সেই কেবল মানুষ, বাকিগুলো জানোয়ার, বাকিগুলো হাইওয়ান আর জানোয়ারের মতো শুধুই ভোগ করছে দুনিয়া, খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, এতটুকু। দোস্ত, এদিক সেদিক তাকাইলে একটু পর পর লোক আসবে, এটা তো রাস্তা, তোমরা এদিকে তাকাইও না ভাই, আল্লাহর ওয়াস্তে। দরজা না খুলাইলে চলে যাও ভাই, আমি আবারও বলছি, যার দরজা না খুলায় সে চলে গেলে ভালো। মূলত তাইলে আমি এই কথাটা বললাম, আবারও বললাম, আমাদের এই ছোট্ট হিসাব, ওই যে দেখবেন আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, যুগ যুগ ধরে সব তরিকার পিসাবরা, আউলিয়ারা এটা বলে যে এটা আউলিয়াদের কথা, হাদিস না, পীর বুজুর্গদের কথা, মাশায়েখদের কথা, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, এটা হাদিস না যদিও, কিন্তু এটা একটা মহা সত্য কথা, একটা চমৎকার বাক্য। আমি যদি বুঝি আমি একজন মানুষ, আমি যদি বুঝি আমি একজন মুসলিম, তাহলে আমার এটা বুঝে আসবে, মনে আসবে যে আমার কি করণীয়। আমি যখন বুঝি যে আমার আল্লাহ আছে, আমি পাগল না, ছাগল না, আমি হঠাৎ করে আসমান থেকে পড়ি নাই, মাটির তলের থেকে বাইর হই নাই, আমাকে সুনির্দিষ্টভাবে এক মহান আল্লাহ ধারাবাহিক স্তর অতিক্রম করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি মাটির অস্তিত্বের মধ্যে ছিলা বান্দা, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যের মাধ্যমে আমি তোমার বাবার বীর্যে তোমাকে পরিণত করেছি, বাবার বীর্য থেকে নির্দিষ্ট সময়ে তোমাকে মায়ের রেহেম জরায়ুতে, গর্ভে আমি পৌঁছাইছি, সেখান থেকে সুনির্দিষ্ট সময় 9 মাস আমি আল্লাহ তাআলা পূর্ণ করে হাত, চোখ, নাক, কান, সারা দেহ সাজিয়ে আমি আল্লাহ তাআলাই মায়ের পেট থেকে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে তুমি প্রতিদিন আমার হাতে, তুমি ছিলা কোলের বাচ্চা, হইলা কিশোর, হইলা যুবক, হইলা বৃদ্ধ, দুর্বল, গেলা কবরে। প্রতি ঘন্টা আমি পরিবর্তন করছি তোমার, আমি নিয়ন্ত্রণ করছি, আমি নিয়ন্ত্রণ করছি। অতএব কোনোভাবে তুমি পৃথিবীর সকল শক্তি দিয়ে হলেও আমি আল্লাহর বাঁধন থেকে ছুটতে পারবা না, ছুটতে পারবা না। আমরা প্রত্যেকে আল্লাহর বাঁধনে
এই জন্য দোস্ত, ছোট বড় সবাইকে বলি, বাপ তুমি যদি তোমাকে না চেনো, না বুঝো, ওই ছেলে, ওই বেয়াদব, সরেন থেকে সর, যাও বেটা এখান থেকে, বেটা বাইর হ, মোবাইল নিয়ে বাইর হ, বাইর হ বেটা। আহাম্মক কোথাকার, বয়সের চাইতে বড় মোবাইল নিয়ে এসে পড়ছে। জালেম ওই মা বাপ, মনে রাখবা ভাই, তোমাদের অসংখ্য সন্তান আজকে বরবাদ হয়ে গেছ তোমাদের মা বাবার গাফলতির কারণে, অভিভাবকের খামখেয়ালির কারণে। তোমরা সুখ খুঁজতেছো, আনন্দ খুঁজতেছো মোবাইলের মধ্যে, কিন্তু একদিন, আজ না হোক কাল, একদিন তোমরা বুঝবা, টের পাবা, মোবাইল তোমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে বেশি, দেয় নাই কিছুই। একদিন হিসাব মিলাইলে দেখবা তোমার হায়াতের শত শত ঘন্টা, মিনিট, সেকেন্ড তোমার হায়াতের এই মোবাইল কেড়ে নিয়েছে, বিনিময়ে তোমাকে কিছুই দেয়। এই পৃথিবীতে এই পর্যন্ত মোবাইলের বরকতে কেউ জ্ঞানী হইছে যে আজ মোবাইলের কারণে আজকে আমি এত বড় জ্ঞানী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় ধনী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় নেককার, এমন একজনও নাই, একটা পাগলও নাই, একটা ছাগলও নাই, এমন কেউ নাই রে আব্বা, কেউ নাই। পথের ফকির ছাড়া শরীর, যৌবন, জীবন, সময়, হায়াত নষ্ট করা ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে নাই, কারো কিছু জোটে না। এই মোবাইল শুধুই কেড়ে নিচ্ছে প্রতিদিন। আর যদি কিছু না যায়, তা আমার ঘন্টাগুলো যায়, আমার হায়াত যায়, আমার মিনিট যায়। এই আমার জীবনের অংশ, আমার হায়াত নির্ধারিত, আমাদের বয়স নির্ধারিত। আমরা হাজার ভালো কাজ করিলেও আমাদের হায়াত বাড়বে না, আমরা হাজারো মন্দ কাজ করিলেও আমাদের হায়াত কমবে না। হায়াত হায়াতে সুনির্দিষ্ট, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি, গোষ্ঠী, ব্যক্তির মৃত্যু নির্ধারিত।